ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই সকলেই কিন্তু জানেন এপ্রিল মাসে কত তারিখ ছুটি পড়ছে। আবার কিন্তু রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। এপ্রিল মাসে কতদিন ছুটি থাকছে, ছুটির লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এপ্রিল মাসে আপনারা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। এই গরমের মরশুমে কিন্তু আপনারা বাইরে দার্জিলিং, জলপাইগুড়ি ঠান্ডা জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন। যারা ভেবেছিলেন যে ভোটের সময় ছুটি পেলে বা এপ্রিল মাসে ছুটি থাকলে অবশ্যই ঘুরতে যাবেন, আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ছুটি নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নোটিশ জারি করলো। কি বলা হয়েছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক। ভোটের মাসে কিন্তু একগুচ্ছ সরকারি ছুটি। এপ্রিলের হলিডে লিস্ট দেখে নিন। দেখতেই পাচ্ছেন এপ্রিলে মানে হলিডে লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে ছুটির মেজাজে শুরু হয়েছে নতুন মাস। অর্থবর্ষ এবার যেন কিছুটা তাড়াতাড়ি শেষ হলো, তাই ইয়ার এন্ডিংয়ের চাপ কাটিয়ে কিন্তু মার্চের শেষ দিনগুলো লং উইকেন্ড আনন্দ উপভোগে ব্যস্ত অনেকেই, অনেকটাই ব্যস্ত সকলেই। লং উইকেন্ড একটা টানা ছুটি এবং গুড ফ্রাইডে আর পঞ্চম শনিবারের দৌলতে টানা ছুটি পেয়ে গিয়েছেন ব্যাংকের কর্মীরা। এদিকে নতুন মাসের শুরুতেই রয়েছে ব্যাংক হলিডে। ফলে হিসেব মতো 29শে মার্চ থেকে এপ্রিলের 1 তারিখ লং হলিডে উইকেন্ড। এবং আর কি ছুটি রয়েছে এপ্রিলে। শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। নয়া উদ্যমে কাজ শুরুর পালা, কিন্তু তার মাঝে ছুটির তালিকায় উঁকি মারছেন সরকারি অফিসের কর্মীরা। কোনোভাবেই ছোটোখাটো ট্যুর প্ল্যান করার সুযোগ রয়েছে কিনা তা জানতে ছুটির ক্যালেন্ডারে হাত ছাড়াচ্ছেন অনেকেই। ছুটির ক্যালেন্ডার দেখছেন বারবার। এখানে দেখুন বলা হয়েছে কি 2023 সালে গ্যাজেটেড ছুটির দিন, অর্থাৎ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত দিনগুলি এক নজরে কিন্তু চোখ বুলিয়ে নিন। এখানে বলা হয় যে 2024 সালে সব কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক অফিসারগুলি কিন্তু প্রায় 17টি গ্যাজেটে ছুটি পাবে। এবং এছাড়াও রয়েছে বিকল্প ছুটির সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত এবং সরকারি গ্যাজেটে প্রকাশিত ছুটিকে গ্যাজেটের ছুটি বলে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে ছুটি কর্মীরা নিতে পারেন তাকে বলা হয় ঐচ্ছিক ছুটি। বছর শুরুর আগেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয় এই তালিকা। ধর্মীয় পরবের জন্য কিন্তু সরকারি কর্মচারীরা 3 দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। 1 এপ্রিল দেশের অধিকাংশ রাজ্য ব্যাংক বন্ধ, তবে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, পশ্চিম হিমাচল প্রদেশ এবং মেঘালয়ে কিন্তু ব্যাংক খোলা থাকবে সোমবার। ভোটের জন্য কবে কোথায় ছুটি। এছাড়াও এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। আগামী 19 এপ্রিল থেকে 7 দফায় ভোট শুরু হচ্ছে দেশে। এপ্রিল মাসে ছুটি দফায় ভোট রয়েছে দেশে এবং 19 এপ্রিল প্রথম দফা এবং 26 এপ্রিল দ্বিতীয় দফা। ভোটের দিনগুলো সংশ্লিষ্ট রাজ্যে ছুটি থাকছে। যেমন প্রথম দফায় ভোটের দিন ছুটি থাকবে অরুণাচলের 2টি কেন্দ্রে, আসামে 5টি কেন্দ্রে, বিহারে 4টি কেন্দ্রে, ছত্তিশগড়ে 1টি কেন্দ্রে, মধ্যপ্রদেশে 6টি কেন্দ্রে, মহারাষ্ট্রে 5টি কেন্দ্রে, মণিপুরে কিন্তু 1টি কেন্দ্রে, মেঘালয়ে 2টি কেন্দ্রে, মিজোরামে 1টি কেন্দ্রে, নাগাল্যান্ডে 1টি কেন্দ্রে, রাজস্থানে 12টি কেন্দ্রে, সিকিমে 1টি কেন্দ্রে, তামিলনাড়ুতে প্রায় 39টি কেন্দ্রে, ত্রিপুরাতে কিন্তু 1টি কেন্দ্রে, উত্তরপ্রদেশে 1টি কেন্দ্রে এবং উত্তরাখণ্ডে 5টি কেন্দ্রে, আন্দামান নিকোবরে 1টি কেন্দ্রে, জম্মু কাশ্মীরে 1টি কেন্দ্রে, লাক্ষাদ্বীপের কিন্তু 1টি কেন্দ্রে, পুদুচেরির 1টি কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রগুলিকে কিন্তু দ্বিতীয় দফা ভোটের দিন ছুটি থাকবে। আসামে 5টি কেন্দ্রে, বিহারে 5টি কেন্দ্রে, ছত্তিশগড়ে 3টি কেন্দ্রে, কর্ণাটকে কিন্তু দেখুন এখানে বলা হয়েছে 14টি কেন্দ্রে, কেরালায় 20টি কেন্দ্রে, মধ্যপ্রদেশ 7টি, মহারাষ্ট্রে 8টি কেন্দ্র। পুরোপুরি এবং হিসাব কিন্তু দেয়া আছে। এক নজরে এপ্রিলের সরকারি ছুটির তালিকাটা দেখে নিন। দিন দেখুন 5ই মার্চ শুক্রবার, সেদিনও কিন্তু ছুটি থাকছে। 9 এপ্রিল মঙ্গলবার, সেদিনও ছুটি থাকছে। 11 এপ্রিল বৃহস্পতিবার, 13 এপ্রিল শনিবার,
এবং 14 এপ্রিল রবিবার এবং 17 এপ্রিল বুধবার, 21 এপ্রিল রবিবার দেখতে পাচ্ছেন। এবং সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি, সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি বলে লেখা আছে। জামাত, উলভিদা এবং চৈত্য, এখানে কিন্তু মানে আনুষ্ঠানিক যেগুলো হচ্ছে ঈদ উল ফিতর, বৈশাখী, আম্বেদকর জয়ন্তী, রামনবমী এবং মহাবীর জয়ন্তী, এইসব কারণে কিন্তু ছুটি থাকছে। টোটাল কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন টোটাল কিন্তু ছুটি পাচ্ছে সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের ছুটি থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, সমস্ত রকমের সরকারি আপডেট প্রতিদিনের জন্য দেওয়া হয়। এর আগের ভিডিওগুলো দেখুন, যখনই কোনো আর্টিকেল প্রকাশ হয় কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। সে আর্টিকেল হয়তো 2 দিন পরে ফেক নিউজ হতে পারে, কিন্তু আমার কর্তব্য কোনো না কোনো নিউজ সরকারি কর্মচারীদের বেরোলে আপনাদেরকে জানানো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।